হ্যালো অ্যান্ড গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি প্রিয়াঙ্কা, আমার ঘর কোনো একটা নতুন ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক শুভেচ্ছা। তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, তোমরা আমার পুরো ব্লগটা দেখো। ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক কমেন্ট করতে ভুলো না। তোমাদের একটা কমেন্ট আমাদের অনেক মোটিভেট করে সুন্দর সুন্দর ব্লগ ভিডিও বানাতে। এখন ঘড়িতে অলমোস্ট ওই 11:30 মতো বাজে। মেয়ে সকালবেলা খেয়ে দিয়ে স্কুলে চলে গেছে। আজ না সকাল থেকে জানো শরীরটা ভালো না, কেন জানি না। আগের দিন রাত্রেবেলা একদমই ঘুম হয়নি ঠিক মতো, অনেক রাত অবধি আমি নিজে জেগেছিলাম। খালি একবার এপাশ করেছি একবার ওপাশ করেছি, কিছুতেই কিছু আমার ঘুম আসছিল না। তো সেই জন্য না আমার পরের দিন সকালবেলা ঘুম থেকে ওঠা মাত্র চোখটা কটকট করছিল। কিন্তু কি করব বলো, কাজের চাপ, মেয়ে স্কুলে যাবে, সমস্ত কিছু ভেবে আমাকে ঘুম থেকে উঠতেই হলো। আর যদি মেয়ের স্কুলটা অন্তত ছুটি থাকতো তাহলে আমি অন্তত ঘুমাতাম কিছুক্ষণ, আরও কিছুক্ষণ সকালবেলা ঘুমাতাম। হ্যাঁ, দেরি করে উঠতাম, হয়তো একটু কাজে লেট হতো, কিন্তু অন্তত ঘুমটা তো আমার পূর্ণ হতো। রাতের ঘুমটাই কিন্তু আমাদের জন্য মাস্ট, কারণ আমরা রাত্রেবেলা অনেকটা টাইম পাই ঘুমানোর জন্য। তো সেক্ষেত্রে রাতের ঘুমটা যদি ঠিকঠাক না থাকে, পরের দিন দেখবে সকালবেলাটা কোনো কাজে এনার্জি পাওয়া যায় না। তোমরা মোটামুটি জানো আমি সপ্তাহে একদিন করে একটু ঘরদোরগুলো হালকা ঝেড়ে পুছে পরিষ্কার করে দিই, কিন্তু আমি গত সপ্তাহে না কিছু কাজের ব্যস্ততার জন্য আমি পারিও নি সেই সব কাজ করতে। আর দুদিন ধরে না প্রচণ্ড গরম পড়েছে, জানো তো, কিছু ভালো লাগছে না কাজ বাজ করতে, যে না সেরকম একটা এনার্জি নিয়ে সকালবেলা উঠেছি কাজ করব, কিন্তু না, সকালবেলা উঠেই দেখে একটা চরম রোদ ওঠে। আর তারপরে বেলায় কি গরম, কি ভ্যাপসা গরম, মানে সে বলার মতো না। যাই হোক, এখন আমি তাড়াতাড়ি করে একটু ঝটপট ঝটপট করে কাজ বাজ করেছি। সকালবেলা জানো অনেক বেলা হয়ে গেছে সব কাজ করতে করতে। আমি আজকে সকালবেলা তেমন কিছু খাওয়া দাওয়াও করিনি। আর রান্নাবান্না তো দূরের কথা, রান্নাবান্না তেমন কিছু করবও না। সকালবেলা উঠে আগে কিছু কেচে রেখেছিলাম, প্রচুর কাঁচা ছিল, দুদিনের কাঁচা ছিল, সেগুলো কেচে রেখেছিলাম, ভেবেছিলাম মেলবো, কিন্তু শরীরটা এত খারাপ লাগছে যে সাথে সাথে আমি আর মেলতেও পারিনি। তাই ভাবলাম আজকে কাজ বাজগুলো সেরে নিই, যখন স্নান করতে যাব ওপরেই তো সেই আমাকে স্নান করতে যেতে হবে, তার আগে আমি মেলে রাখবো। আর আগের দিন আমি এই শাড়িটা পরেছিলাম, সেই শাড়িটা একটু হালকা রোদে দিয়ে রেখেছিলাম। আচ্ছা, এই শাড়িটা পরেছিলাম, এবার তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করতে পারো যে কেন পরেছিলে। আসলে আমাদের একটা ইনভিটেশন ছিল, সেখানে তোমাদের ভিডিও করা হয়নি। মানে আমি যে জিমে যাই সেই জিমে একটা পার্টি ছিল বার্থডে উপলক্ষে, ছোটোখাটো ওই আমরা যারা মেম্বাররা ছিলাম সেখানে তারা একটু গ্যাদারিং হয়েছিলাম, সেখানে একটু নাচ গান হই হুল্লোড় এই সমস্ত চলেছিল। সাথে ছিল প্যাকেট সিস্টেম, মানে প্যাকেট করেছিল পার্সেল সিস্টেম, যেটা আমরা বাড়িতে নিয়ে এসেছিলাম। স্নান টান করে এসে আমি এখন সকালবেলা ব্রেকফাস্ট খেতে বসেছি, প্রায় 1:45 মতো বাজে। আর এখন আমি খাচ্ছি হচ্ছে একটু ওটস নিয়েছি, দই নিয়েছি, সাথে টক দই, আর একটা আপেল কেটে নিয়েছি, আর খাচ্ছি হচ্ছে খেজুর, যেটা আমার সব থেকে বেস্ট আর প্রিয় খাবার লাগে সকালবেলা। সেটাই আমি প্রত্যেক দিন যেটা খেয়ে থাকি। সকালের পর আবার সন্ধেবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকের দুপুরবেলা তোমাদের সাথে কোনো কথা বলতে পারিনি আর কোনো ভিডিওও করতে পারিনি, কারণ আমার শরীরটা স্নান টান করে খেয়ে দিয়ে ওঠার পরে পুরো ছেড়ে দিয়েছে, যে এখন আমি বিছনায় শুয়ে পড়েছিলাম। তো মাঝখানে সে বর দেখেছিল, যে ডাকলো আমাকে, আমি তখন ঘুমাচ্ছিলাম দেখে আর বর আমাকে ডাকেও নি। যাই হোক, আমি তারপরে একটু ঘুমানোর পরে আমি অ্যালার্ম দিয়েও শুয়েছিলাম, কারণ আমি জানি মেয়ে আসবে, মেয়েকে খেতে দিতে হবে। তো গরম গরম ভাত, ডাল সেদ্ধ, ওল সেদ্ধ, আলু সেদ্ধ, আর করেছিলাম হচ্ছে ডিম সেদ্ধ, এই দিয়েই দুপুরবেলাটা চালিয়ে নিয়েছি। বর মাংস নিয়ে এসেছিলো, যে মাংসটা আমার করা হয়নি দুপুরবেলা, আর করব হচ্ছে সেটা বিকেলবেলা। তো এখন সন্ধেবাতি দিয়ে নিচ্ছি, ঠাকুরকে সন্ধে দিয়ে দিচ্ছি। আর বর গেছে মেয়েকে নিয়ে জিমন্যাস্টিক ক্লাসে ভর্তি করতে। আসলে আমার মেয়ের বয়স অনুযায়ী কেন জানি না ওয়েটটা খুব বেড়ে গেছে। এবার তোমরা হয়তো বলতে পারো যে ওয়েটটা তোমাদের জন্যই বেড়েছে, বেশি খাওয়া দাওয়া করাতে, জানি না কিসের জন্য, কী থেকে হয়েছে। তো তার জন্য মেয়েকে এখন ক্যারাটে ক্লাসটা ছাড়িয়ে দেবো, আপাতত ছাড়িয়ে দিয়ে ওকে আমি জিমন্যাস্টিকে ভর্তি করাবো। তো সেজন্যই বর গেছে মেয়েকে নিয়ে ভর্তি করাতে। আর খাটের ওপর কিছু অগোছালো জামা কাপড় পড়েছিল, যেগুলো গোছানো হয়নি, সেগুলোই কিন্তু আমি গুছিয়ে নিচ্ছিলাম এখানে।
ওপরে বিছনায় সমস্ত কিছু গুছিয়ে এসে আবার এই নিচের ঘরে বিছনাটা একটু গুছিয়ে নিচ্ছিলাম। তোমার এখানে বালিশগুলো একটু ঠিকঠাক করে রাখছিলাম, একটু বিছনাটা একটু ঝাড় দেবো, ব্যাস এইটুকুনি। আর তেমন সন্ধ্যেবেলা কোনো যে ঘরের কাজ ছিল সেটা একদমই নয়। আর এগুলো করে কিন্তু আমি যাব হচ্ছে রান্না করতে। তার আগে না আমি এক গ্লাস জল খেয়ে নেবো, জানো তো আমার প্রচণ্ড জল তেষ্টা পেয়ে গেছিলো। আর সন্ধ্যেবেলায় একটু গরম জলে হালকা স্নান করেছি, আমার না কি ভালো লাগছিলো জানো না তো। মেয়ে এসে গেছে, মেয়ে এখানে ভর্তি হয়ে এসে গেছে, আর ততক্ষণে আমি রান্নার অ্যারেঞ্জমেন্ট করে দিচ্ছিলাম। শুকনো মুড়ি খেতে দিয়েছি জল দিয়ে, দেখো মুখটা কেমন বেজার করে খাচ্ছে। যেন ওর মুড়ি খাওয়া পছন্দ না, কিন্তু কিছু করার নেই, এখন থেকে ওকে উইদাউট সুগার এই সমস্তই খেতে হবে। মানে সুগার বেশি ওর জন্য খাওয়াটা ঠিক হবে না। তো সেজন্যই এখন আমি ওকে দেখো শুকনো মুড়ি ওকে বলছি জল দিয়ে খা, পেটটা দেখবি ঠান্ডা হবে। আর কে কার কথা শোনে, মুখটা কেমন বেজার করে খাচ্ছে দেখো। আসার পর থেকে বায়না শুরু করেছে চলো, তা আমি বলছি দাঁড়া আগে আমি একটু মাংসটা করে নিই, তারপরে যাচ্ছি। মাংসটা রান্না মানে কোনো রকম করে ধুয়ে দিয়েই কিন্তু মেয়েকে নিয়ে আবার চলে গেছি হচ্ছে শ্রীনিকেতনে। আমি বারে বারে বলছিলাম যে আমার শরীরটা ভালো লাগছে না, আজকের দিনটা ছেড়ে দিই। কে কার কথা শোনে, নাছোড় বান্ধব, আজকে ও যাবেই। তাই যাই হোক ওকে নিয়ে গেলাম, কিন্তু বিশ্বাস করো সত্যি কথা শ্রীনিকেতনে এত কিডসের কালেকশন যে তোমাদের দেখে চোখ মাথা খারাপ হয়ে যাবে। রিজনেবল, অফকোর্স রিজনেবল প্রাইসে। তবে আমার মেয়ের যে সাইজের জামা কাপড়গুলো আমি ঠিকমতো দেখতেও পারিনি। আর সত্যি কথা বলতে আমার না যাও দেখেছি আমার কালেকশানগুলো ঠিক ভালো লাগছিলো না। এর থেকে পয়লা বৈশাখের আমার মনে হয় কালেকশানগুলো খুব ভালো লাগে আমার দেখতে। তো দেখো মানে ওই আশাটা ঘোরাটাই সার। আর ও একটা জামা চয়েস করে নিয়েছে যে জামাটা আমাদের আবার পছন্দ হয়নি, তার জন্য আমরা কিন্তু পরে সেটা ফেরত দেবো। আর সেটা কি জামা সেটা তোমরা অবশ্যই দেখতে পাবে। দেখো কিডসের কালেকশানগুলো কি সুন্দর সুন্দর কিডসের কালেকশান, আমার খুব ভালো লাগছিলো। তবে সত্যি কথা আমার এবছর কেন জানি না পুজোর আমি কি অনেক লেট করে ফেলেছি নাকি জানি না, আমার ঠিক পছন্দ হচ্ছিলো না সিরিয়াসলি। আর ও একটা ওই যে বাস্কেট নিয়ে এসছে, বলছে ওরা প্রচুর মার্কেটিং করবো। অ্যাকচুয়ালি কী বলো তো, মানে ওকে নিয়ে না মানে মার্কেটিং করাটা যায় না। মানে ওকে নিয়ে তুমি বেরোলে মানে ও খুব চঞ্চল, আমার মেয়ে ভীষণ চঞ্চল মনটা। মেয়ে বলে বলছি না, আমার মেয়ে খুব ভালো এমনিতে, মনটা তো ভীষণই ভালো ওর, কিন্তু কী বলতো এতটা চঞ্চল না, ওকে নিয়ে তুমি কোনো কাজ সুস্থভাবে করতে পারবে না। যেদিনকে সকালটা খারাপ শুরু হয় সেদিন হয়তো সারাটা দিন খারাপ যায়, সত্যি কথা। মানে সকাল বা কালকে রাতের থেকে আমার সাথে খুব খারাপ হচ্ছে মানে কালকে সারাটা রাত্রির ঘুম হয়নি, একবার এদিক একবার ওদিক, একবার এদিক একবার ওদিক করেছি রাত্রিবেলা। ভোরবেলা একটু সকালবেলার দিকে ঘুমালাম, একটু নাম আমার কষ্ট হচ্ছে তো একটু সকালবেলার দিকে মানে ঘুমালাম। তারপরে তো উঠতে হয়েছে, মেয়েকে খাইয়েছি দাইয়েছি, স্নান করিয়েছি, নিজে ফ্রেশ হয়েছি, ঘরে টুকটাক কাজ করে। রান্নাবান্না তো আজকে সেরকম একটা করিনি, কারণ খুবই শরীরটা খারাপ ছিল সত্যি কথা। যা বলছিলাম তোমাদেরকে যে সারাটা দিন তো তেমন কোনো রান্নাবান্নাও করিনি, আর তেমন কোনো কিছুই করিনি। তো যাই হোক মানে সারাদিন পর এখন রাত্রির অনেকটা হয়ে গেছে, আর এখন আমি খুবই ক্লান্ত। তো ভাবলাম যে সকালবেলাটা ঠিক যায়নি, যাই হোক অন্তত রাত্রিবেলা তো অন্তত ঠিক যাবে। কেন যে আমার সাথে আজকের দিনটা যে কেন আমার সাথে এরকম হলো, সিরিয়াসলি আমি মানে কল্পনারও বাইরে, জানি না যে কিসের জন্য আজকের দিনটা আমার সাথে এরকম হলো। তো যাই হোক ভিডিও তো এন্ড করতে হবে, তার আগে তোমাদের কিছু কথা বলে দিই। যেমন সকাল থেকেও খারাপ গেছে, বিকালবেলাটা যে খুব ভালো গেছে তা নয়। সন্ধেবাতি দিলাম, সমস্ত কিছুই করলাম, তোমরা ব্লগে দেখতে পেলে। খেতে বসেছি পর আজকে অনেক শখ করে 2 রকমের মাংস এনেছে, খাসির মাংস আর হচ্ছে মুরগির মাংস। যাই হোক মুরগিটা রেখে দিয়েছি, খাসিটা করলাম। বিশেষ করে তো আমরা অভক্তি সহিত খাসির মাংসটা খেলাম, মানে এরকম কোনোদিন খাই। যাই না কেমন, এখন তোমরা হয়তো বলবে তুমি রান্না ঠিক মতো করনি, কিন্তু ইনগ্রেডিয়েন্টস আমি সব 800 খাসির মাংস, তাতে যতটা পরিমাণে পেঁয়াজ আদা রসুন দেওয়া দরকার সবটাই দিয়েছি। ইনফ্যাক্ট আমি দই দিয়ে ভালো করে সুন্দর করে মেখে রেখেছি, ঠিক আছে। লঙ্কা দিয়েছি, তারপরে তোমার একটু তেল দিয়েছি, সর্ষের তেল, সমস্ত কিছু দিয়ে না মেখে আমি মাংসটাকে ম্যারিনেট করে আগে রেখে দিয়ে বাকি সমস্ত কাজ সেরে তারপরে মাংসটাকে যেমনভাবে প্রত্যেক দিন আমি রান্না করি তেমনভাবে করেছি। যাই হোক কোনো কারণবশত খেতে পারলাম না ঠিক মতো, মানে খুব অভক্তি সহিত খেয়েছি।
জাস্টে গা কেমন করছিল থেকে একটু মুখ শুদ্ধি খেলাম। মেয়ে একটা জামা কিনেছে, বায়না করে সিনিকেতনে গিয়ে জামা কিনেছে, যে জামাটা সিরিয়াসলি, সেই জামাটা সিরিয়াসলি আমার পছন্দ হয়নি, তাই আমি দেখাবো না ব্লগে, আমি ব্লগে দেখাবো না। কেন? কারণ না, আমার জামাটা 725 টাকা দাম নিয়েছে। তোমাদেরকে মানে সিরিয়াসলি আমার ভালো লাগে না। আমার মানে 700 টাকা দাম অনুযায়ী যেরকম একটা জামা হতে পারে, ওর মানে উচ্ছেমৃতর বিয়ে যাকে বলে, বলতেই বলে, জোর করে বললাম আজকে যাব না, কারণ আজকে সারাটা দিন আমার ভালো লাগছে না। ঠিক আছে, আমি বারে বারে বারণ করলাম যে আজকে আমার শরীরটা ভালো না, আজকে দিনটা ছেড়ে দে, কালকে যাব। দেখো, যে কোনো কাজ করতে গেলে একটা ফ্রেশ মুডে করতে হয়, সেটা মানে সত্যি কথা আজকে যেটা হয়নি। তারপরে বর সন্ধেবেলা ওকে নিয়ে গেছিলো, ওই একটাই কাজ মনে হয় সারাদিনে সাকসেস হয়েছে, যেটা বর ওকে নিয়ে গেছিলো তোমার ওই জিমনাস্টিক ওকে ভর্তি করেছে, কারণ ওর প্রচুর ওয়েট বেড়ে যাচ্ছে মেয়ের। তো সেক্ষেত্রে 6 বছর বয়স, এখন ওর অনেকটা ওয়েট বেড়ে গেছে। আমাকে পাশ দিয়ে বলছে ওয়েটটা বলো না, লজ্জা লাগছে। যাই হোক, তো সেক্ষেত্রে ওকে এখন ক্যারেটে ছাড়িয়ে দিয়ে আমি এখন জিমনাস্টিকে ওকে ভর্তি করেছি। আর আর কিছু বলতে চাইছি না, মানে সারাটা দিন খুব খারাপ গেল, দাঁড়া না, খুবই খারাপ গেল, ভালো লাগছে না কিছুই। এখন শরীর খুব ক্লান্ত, মানে চোখ মুখ দেখে হয়তো তোমরা লাইটের আলোতে না বুঝতে পারছো না যে মুখটা তো খুব পরিষ্কার পরিষ্কার লাগছে, কিন্তু নিজে ভেতরে ফিল করতে পারছি যে কতটা মানে আর কি নিজে খারাপ লাগছে, ভালো লাগছে না। মানে শরীর ভালো না থাকলে না, সেদিন আর সারাদিন কোনো কাজে এগোনো যায় না, আর কিছু ভালোও লাগে না, আর কোনো কিছু ভালো হয় না। সব থেকে বড় কথা এটাই, যেদিন শরীর খারাপ থাকে আর যেদিন পেট খারাপ থাকে, দেখবে কিচ্ছু ভালো লাগে না। তো চলো, আর বেশি কথা বলবো না, এখনই শুয়ে পড়বো। টাটা, সবাই ভালো জাস্ট থেকো, একটুকুনি ব্লগটাকে এন্ড করার জন্যই এতগুলো কথা বলা। টাটা, গুড নাইট। তো চলো, এতক্ষণ যারা আমাদের সাথে ব্লগে ছিলে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ব্লগে। টাটা, গুড নাইট।